আমার প্রিয়জনেরা, আপনি কি খুশিতে এবং আনন্দে আছেন? যীশু খ্রিস্ট আপনাকে প্রেম করেন, অনুগ্রহ দেন, আপনার ভবিষ্যৎকে তাঁর হাতে রেখেছেন এবং আপনার জন্য আপনার জীবনের ভবিষ্যতের আশীর্বাদের জন্য এক পরিকল্পনা রেখেছেন। কিন্তু আপনি আপনার জীবনে নিজের মনে বলেন, আমি প্রতিদিনই অশান্তিতে, সংকটে আছি, কিন্তু এমনটা প্রতিদিন থাকবে না, এমন হবে না। ঈশ্বর আপনার জীবনে এক পরিকল্পনাকে রেখেছেন। যদি আপনি ভবিষ্যতের পরিকল্পনা জেনে যান, তাহলে আপনি খুব আনন্দিত হবেন। কি পরিকল্পনা প্রভু রেখেছেন? সফনীয় তার 3:20 আমি পৃথিবীস্থ সমস্ত জাতির মধ্যে তোমাদিগকে কীর্তির ও প্রশংসার পাত্র করিব। প্রভু বলেন, আমার পুত্র, আমি তোমাদিগকে কীর্তির এবং প্রশংসার পাত্র করিব। আমার কন্যা, আমি তোমাকে কীর্তি ও প্রশংসার পাত্র করিব। আপনি বলেন, প্রতিদিন আমি এত সংকটে আছি এবং আমি এত চিন্তিত আছি, কিভাবে আমার প্রশংসা হবে? বাইবেলে অনেক লোকের জীবনের বিষয়ে লেখা আছে। এস্টের নামক একজন স্ত্রীর বিষয়ে লেখা আছে, তার মা বাবা ছিল না। সে নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবলে ভয় পেয়ে যেত। কিন্তু প্রভু মর্দখয় নামে একজনের কাছে আশ্রয় দেন এবং ঈশ্বর তাকে উচ্চীকৃত করেন এবং 127টি দেশের রানী হিসেবে তাকে রাখেন, তাকে কীর্তি এবং প্রশংসার রূপে রাখেন। দাউদের জীবনেও যদি আপনি দেখেন, তার বাবা মা তাঁকে ভেড়া চড়ানোর জন্য রেখেছিলেন। তার জন্য তার বাড়িতে কোনো আদর সম্মান ছিল না। তার বাড়িতে ভবিষ্যদ্বক্তা আসেন, তার পরিবারের সমস্ত লোককে ডাকা হয়, কিন্তু দাউদকে ডাকা হয় না। পরিবারের লোক তাকে সম্মান করে না, কিন্তু ঈশ্বর তাঁকে সমগ্র দেশের রাজা করেন। এইভাবেই তাঁর কীর্তিকে ঈশ্বর ছড়িয়ে দেন। যোসেফের জীবনেও তাঁর ভাইয়েরা তাঁর বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু ঈশ্বর যোসেফের সাথে ছিলেন। মিশর দেশে দাস হিসেবে গিয়েছিলেন এবং সেই দেশেই তিনি প্রধানমন্ত্রী হন। ঈশ্বর তার মস্তককে উচ্চীকৃত করেন। সেই দেশের সমস্ত লোকেরা যোসেফকে মান্য করে। প্রভু তার নামকে বৃদ্ধি করেন। যে দয়ালু এবং দরিদ্র, ঈশ্বর তাঁর নামকে উচ্চীকৃত করবেন এবং তাঁর কীর্তিকে ছড়িয়ে দিবেন। আপনার জীবনেও প্রভু করবেন। আমার জীবনে দেখুন, আমি যেখানেই যাই, লোকেরা আমার সামনে আসে এবং আমাকে অভ্যর্থনা দেয়, সম্মান করে। এমনকি অন্য ধর্মের লোকেরাও আমি যেখানেই যাই সেখানে এসে আমার সঙ্গে দেখা করে অভ্যর্থনা দেন, ভালোবাসেন, সম্মান করেন। আমি কখনো কখনো ভাবি যে আমি এর যোগ্য নই। আমি অবশ্যই এই গ্রামে জন্মেছি, পড়াশোনা আমি চেন্নাইয়ে করেছি, পড়াশোনায় অসম্পূর্ণ এবং কিছুই কাজ করিনি, কিন্তু আমি যেখানেই যাই লোকে আমার সাথে ভালোভাবে কথা বলে, আমাকে সম্মান করে। এর কারণ আর অন্য কিছু নয়, শুধুমাত্র তাঁর অনুগ্রহ। আমার জীবনে বলার মতো কিছুই নেই, কিন্তু প্রভু আমাকে উচ্চস্থানে রেখেছেন। এটা সম্পূর্ণ তাঁরই অনুগ্রহ। ভালোবাসা এবং সম্মান পড়াশোনার দ্বারা পাওয়া যায় না। ঈশ্বর আমাদের সম্মানের জায়গায় রেখেছেন। আর না হয় প্রভু পড়াশোনার জন্য অনুগ্রহ দেন এবং তার দ্বারা উচ্চীকৃত করেন। দানিয়েলের জীবনেও ঈশ্বর তাকে অনেক সম্মানিত করেন। আপনাকেও ঈশ্বর আপনার পড়াশোনায় আপনাকে উচ্চ স্থানে রাখবেন। যেখানে আপনি কাজ করেন সেখানে ঈশ্বর, যেখানে আপনি ব্যবসা করেন সেখানে উচ্চস্থানে রাখবেন। আপনি যা কাজ করেন তার দ্বারা ঈশ্বর আপনাকে সম্মানিত করবেন। আপনি যেখানে আছেন সেই জায়গাতেই ঈশ্বর আপনাকে উচ্চস্থানে এবং আপনার কীর্তি এবং প্রশংসা প্রভু ছড়িয়ে দেবেন। এত বড় অনুগ্রহ ঈশ্বর রেখেছেন, তাহলে আপনি কেন চিন্তিত? সেই কারণে ঈশ্বরের প্রতিজ্ঞাকে রাখুন। আপনি ঈশ্বরকে বলুন, হে প্রভু, তুমি যা প্রতিজ্ঞা করেছ তা অবশ্যই তুমি রাখবে, তাই তোমার স্তুতি করি। যেখানে লোকেরা আপনাকে তুচ্ছ মনে করে সেই স্থানে ঈশ্বর আপনার মস্তককে উচ্চীকৃত করবেন। আপনাকে যারা তুচ্ছ মনে করে তারাই আপনার কাছে এসে বলবে, আপনি এত বড় কাজ করেছেন, তাই আপনার প্রশংসা করি।
আর আপনার সম্মান করবে। আপনার জন্য অনেক বড় আশীর্বাদকে প্রভু রেখেছেন। এই সমস্ত আশীর্বাদ প্রভু দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। তিনি নিন্দা এবং অপমান সহ্য করেছেন। তার কারণ হল তিনি তার সন্তানদের অর্থাৎ আমাদের উচ্চস্থানে রাখতে চান। আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য, আমাদের উচ্চস্থানে রাখার জন্য প্রভু যীশু নিন্দা এবং অপমান সহ্য করেছেন। তাই আমাদের কোনো বিষয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, কোনো বিষয়ের জন্যই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আপনি যে স্থানেই থাকেন আপনার জন্য ঈশ্বর প্রশংসা এবং সম্মান দিবেন। কখনোই চিন্তিত হবেন না। হে ঈশ্বর, তুমি কীর্তি এবং প্রশংসার জন্য প্রতিজ্ঞা করেছ আমার জীবনে, এবং এদের প্রত্যেকের জীবনে কীর্তি এবং প্রশংসাকে তুমি রেখেছ। আমি বিশ্বাস করি তুমি আমাদের আশীর্বাদ দাও। যিশুর নামে আমেন।